আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্শে আমরা আলোচনা করব শুরুতুল ইরস, যে উত্তরাধিকারী সম্পদ লাভ করার জন্য কি কি শর্ত, যে শর্তগুলো না থাকলে একজন ব্যক্তি উত্তরাধিকারী হতে পারে না, ওয়ারাসাত লাভ করে না, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতুল ইরসি সালাসা, যে উত্তরাধিকারী লাভ করার জন্য শর্ত তিনটি শর্ত যদি থাকে একজন ব্যক্তি উত্তরাধিকারী সম্পদ লাভ করবে, অন্যথায় সে ব্যক্তি উত্তরাধিকারী সম্পদ লাভ করবে না। তন্মধ্যে এক নম্বর হলো মাউতুল মুআররিসি হাকিকাতান আও হুকমান। মুআররিস যিনি রয়েছেন, যিনি উত্তরাধিকারী বানাবেন, তার মৃত্যুটা প্রকৃতপক্ষে মৃত্যু হতে হবে অথবা হুকমি মৃত্যু হতে হবে। হুকমি মৃত্যু হওয়ার অর্থ হলো, যেমন কামাফকুদিন ইহকামু বিমাউতিহি, যে কোনো ব্যক্তি হারিয়ে গিয়েছে, 120 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, অথবা অন্য কোনোভাবে তার উপর হুকুম দেওয়া হচ্ছে যে তার মৃত্যু হয়ে গিয়েছে, এই প্রেক্ষিতে তার সম্পদ বন্টন করা হবে। এটা হলো এক নম্বর শর্ত, অর্থাৎ মুআররিসের মৃত্যু নিশ্চিত হওয়া। 2 নম্বর শর্ত হলো হায়াতুল ওয়ারিসি তাহকিকান আও হুকমান কাল জানিন। ওয়ারিসের জীবিত থাকা, সেটা হাকিকিভাবে হতে পারে অথবা হুকমিভাবে হতে পারে। হাকিকিভাবে তো আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে ওয়ারিস জীবিত, যিনি সম্পদ লাভ করবেন তিনি জীবিত, যিনি উত্তরাধিকারী হবেন তিনি জীবিত। হুকমিভাবে এর অর্থ হলো, যেমন জানিন, যেমন কোনো গর্ভের সন্তান, মৃত ব্যক্তির সন্তান হতে পারে, তার স্ত্রীর গর্ভে সন্তান আছে, অথবা অন্য কোনো উত্তরাধিকারী হতে পারে। সে গর্ভে রয়েছে, সে দুনিয়াতে এখনো আসে নাই, এখন জানা যায় না সে মৃত হবে না জীবিত হবে, সে বাঁচবে না মরবে, কিন্তু হুকমিভাবে তার হায়াত আছে, তার জীবন আছে ধরে নেওয়া হয়। 3 নম্বর শর্ত ইন্তিফাউল মাওয়ানিয়া, যে মাওয়ানিয়া যেগুলো রয়েছে, ওয়ারাসাতের জন্য যে বাধা যেগুলো রয়েছে সেগুলো না থাকা। ফালা ইয়ারিসু ইদা উজিদা মানিউন মিনাল মাওয়ানিয়া, ফলে একজন উত্তরাধিকারী লাভ করতে পারবে না যদি তার মধ্যে মাওয়ানিয়া যেগুলো রয়েছে, যেগুলো ওয়ারিস হওয়ার জন্য বাধা, সেগুলো যদি পাওয়া যায় কোনোটি, তাহলে ওই ব্যক্তি ওয়ারিস হতে পারবে না, সে ব্যক্তি সম্পদ লাভ করবে না। এখন আমরা জানবো যে ওয়ারাসাতের মধ্যে মাওয়ানিয়া কি কি। আল মাওয়ানিয়া মিনাল ইরসি, যে ওয়ারাসাতের মধ্যে মাওয়ানিয়াগুলো হলো আল মাওয়ানিয়া সালাসা, যে ওয়ারাসাতের মধ্যে মাওয়ানিয়া সেটা 3টা। তোর মধ্যে 1 নম্বর হলো আর রিক্কু, দাসত্ব, গোলাম হওয়া। সাওয়াউন কানা রিক্কু কামিলান আও নাকিসান, যে সেই দাসত্বটা যদি কামেলভাবে হতে পারে, পরিপূর্ণ সে গোলাম, নাকিসভাবে হতে পারে। যেমন কাল মুকাতাব ব্যক্তি, যে ব্যক্তি চুক্তি করে নিয়েছে তার মুনিবের সাথে যে আমি এই পরিমাণ টাকা দিলে আমি স্বাধীন হয়ে যাব, তো এই রূপ যদি গোলাম হয়, তারপরেও সে কি হবে না, উত্তরাধিকারী সম্পত্তি লাভ করবে না। তার বাবা যদি মারা যায় এই অবস্থায়, সে তার বাবা থেকে সম্পত্তি পাবে না। কেন? লিআন্নার রকিক লা ইয়ামলিকুল মাল, কেন রকিক যে রয়েছে, যে দাস, যে গোলাম, সে সম্পত্তির মালিক হয় না। ফাকাইফা ইয়ারিসু, তাহলে সে কিভাবে উত্তরাধিকারী লাভ করবে? সে যদি সম্পত্তির মালিকই হয় না, তার উত্তরাধিকারী লাভ করার প্রশ্নই আসে না। 2 নম্বর মানিয়া হলো আল কতলু, হত্যা। আল কতলুল মানিয়াও নওয়ানে, যে হত্যা কি করে বাধা প্রদান করে ওয়ারাসত থেকে, উত্তরাধিকারী সম্পত্তি লাভ করা থেকে, সেটা 2 প্রকার। 1 নম্বর হলো কতলুল আমাদ ইউজিবুল কসাস। কতলে আমদ, ইচ্ছাকৃতভাবে ধারালো অস্ত্র দ্বারা যদি কেউ হত্যা করে এবং এটার মাধ্যমে কেসাস আবশ্যক হয়, এরূপ হত্যার মাধ্যমে বা এরূপ হত্যার কারণে মানে হয় উত্তরাধিকারী সম্পত্তি থেকে। 2 নম্বর কতলু শিবিল আমাদ ওয়াল খতা, যে ধারালো কোনো অস্ত্র না, অন্য কোনো জিনিস দ্বারা কি করেছে, আঘাত করেছে, সে মারা গিয়েছে, এমন হত্যা। অথবা ভুলে হত্যা, ভুলে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, সে তীর নিক্ষেপ করছিল পাখির দিকে, ভুলে গিয়ে মানুষের মধ্যে লেগে বা মানুষের শরীরে লেগে মারা গিয়েছে, এরূপ যদি হয় এবং এরূপ হত্যার কারণে ইউজিবুল কাফারা ওয়া দিয়া, কাফারা এবং দিয়ত আবশ্যক হয়, এরূপ হত্যার কারণে
ওয়ারাসত থেকে বাধাপ্রাপ্ত হয়, ওয়ারাসত থেকে বঞ্চিত হয়। ওকদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যা যে ওয়ারাসত থেকে বঞ্চিত করে, হত্যার কারণে একজন ওয়ারিশ হয় না, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিল কাতিলি মিনাল মিরাসি শাইউন, যে কাতেল যে রয়েছে তার কোনো মিরাস নেই, সে কোনো অংশ পাবে না, যে ব্যক্তিকে হত্যা করেছে তার সম্পদ থেকে কোনো ধরনের অংশ পাবে না। তাছাড়াও ওয়াল কায়দাতুল ফিকহিয়া, একটি প্রসিদ্ধ কায়দায়ে ফিকহিয়া রয়েছে, ফিকহি কায়দা রয়েছে, যেমন মান ইস্তাআজালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, যে ব্যক্তি কোনো জিনিস তার সময় আসার পূর্বে তাড়াহুড়া করে সে সেটার থেকে মাহরুম হয়। যে একজন ব্যক্তি ধরে নেওয়া হোক ছেলে, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবা মারা যাচ্ছেন না, সে চিন্তা করতেছে বাবা জীবিত থাকা পর্যন্ত আমি কি সম্পদ পাবো না, সে তার বাবাকে মেরে ফেললো যাতে করে দ্রুত সম্পদ লাভ করতে পারে। তার সময়ের পূর্বেই সে কি তাড়াহুড়া করেছে, সেই জন্য সে সম্পদ থেকে বঞ্চিত হবে। আর সুস্পষ্ট হাদিসই যে জায়গায় রয়েছে সে জায়গার মধ্যে কাওয়াইদে ফিকহিয়ার প্রয়োজন নেই, যে লাইসা লিল কাতিলি মিনাল মিরাস শাই, যে কাতিল যে ব্যক্তি রয়েছে তার জন্য মিরাসের কোনো অংশ নেই। ইস্তিসনাউন, এই ক্ষেত্রে ইস্তিসনা হলো যে পিতা যদি তার সন্তানকে হত্যা করে তাহলে পিতা সন্তানের সম্পদ থেকে উত্তরাধিকারী লাভ করবে। বান্দা অর্থাৎ দুনিয়ার মধ্যে বাবাকে মাফ করে দেওয়া হবে, দুনিয়ার আদালতে বাবার কোনো বিচার হবে না, বাবার বিচার আখিরাতেই হবে। ইনদাল হানাফিয়া লা ইউমনা, যে হানাফিদের নিকট বাবা যদি তার সন্তানকে হত্যা করে তাহলে বাবা তার সন্তানের মিরাস থেকে বঞ্চিত হবে না, সন্তানের সম্পদ থেকে সে উত্তরাধিকারী লাভ করবে। লিয়ান্নাল আবা মুহসিনুন ওয়াল ওয়ালাদু ফারউন লিল আব, কেননা বাবা একজন কি হিতাকাঙ্ক্ষী, মুহসিন, সন্তানের প্রতি সে দয়াদ্র, আর সন্তান বাবারই একটি ফরা, সেই হিসাবে বাবাকে তার সম্পদ থেকে বঞ্চিত করা হবে না। ফালা ইউবাদুল ওয়ালিদু বিসাবাবি ফারাইহি, ফলে ওয়ালিদ যে রয়েছে তার ফরার কারণে, অর্থাৎ ফরাকে হত্যা করার কারণে তাকে কি করা হবে না, তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে না। 3 নম্বর যে মানে সেটা হলো ইখতিলাফুদ্দিন, দিনের ভিন্নতা, অর্থাৎ ধর্ম যদি ভিন্ন হয় তাহলে উত্তরাধিকারী যে সম্পদ রয়েছে সেটার মধ্যে বাধা হয়। হাদিসে এসেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা ওয়া হাযা কাউলুল আইম্মাতিল আরবা'a, যে কোনো মুসলিম কাফেরের উত্তরাধিকারী লাভ করবে না এবং কোনো কাফের মুসলিমের উত্তরাধিকারী লাভ করবে না, এটা 4 ইমামের কৌল। খিলাফুল উলামা, কিন্তু কতক উলামা একরামগণ এই মতের বিপরীত মত পোষণ করেছেন। তারা বলেছেন যে যাহাবা বাদুল উলামা ইলা আন্নাল মুসলিমা ইয়ারিসুল কাফিরা দুনাল আকস, যে মুসলিম ব্যক্তি কাফেরের উত্তরাধিকারী লাভ করবে কিন্তু কাফের একজন মুসলিমের উত্তরাধিকারী লাভ করবেন না। কতক উলামা একরামের অভিমত। তারা দলিল দেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল দ্বারা তারা দলিল দেন যে আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম সর্বদাই উঁচু থাকবে, কখনো সেটার উপর কোনো জিনিস উঁচু হবে না বা সেটা কখনো নিচু হবে না। ইবনে আব্বাসের এই কৌল দ্বারা তারা দলিল পেশ করে থাকেন। কিন্তু রাজেহ বা বিশুদ্ধ অভিমত হচ্ছে জমহুরের কৌল, যে জমহুরের কৌল হলো লা তাওয়ারাসা বাইনা মুসলিমিন ওয়া কাফিরিন, যে মুসলিম এবং কাফেরদের মধ্যে কোনো ধরনের তাওয়ারুসের সম্পর্ক নাই, কোনো ধরনের উত্তরাধিকারীর সম্পর্ক নেই। তাফসীরুল মুহিম্মুন, একটা বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয় হলো জামিউল মিলাল গায়রুল ইসলাম তুআদ্দু মিল্লাতুন ওয়াহিদা, ইসলাম ছাড়া আর বাকি যত ধর্ম রয়েছে সবগুলোকে এক ধর্মই গণ্য করা হবে। ফায়াতাওয়ারাসুনা ফীমা বাইনাহুম, ফলে তারা তাদের মধ্যে উত্তরাধিকারী লাভ করবে, তাদের ইখতিলাফুদ্দিনের কারণে তাদের মধ্যে কোনো ধরনের বাধা হবে না। শুধু এটা ইসলাম এবং কুফরের মধ্যে, বাকি অন্যান্য যে ধর্মের মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের বাধা হবে না। এখন আমরা জানবো যে মুরতাদের ওয়ারাসতের হুকুম কি। হুকমু ইরসিল মুরতাদ, যদি মুরতাদ মারা যায় তার সম্পত্তির হুকুম কি হবে। এই বিষয়ে ফুকাহা একরামগণ ইখতিলাফ করেছেন, যে কদ ইখতিলাফাল ফুকাহা ফিল মুরতাদ্দি ফাযাহাবাল জামহুরুল ফুকাহা, যে ফুকাহা একরামগণ মুরতাদের যে সম্পদ বা মুরতাদের যে ওয়ারাসতের সম্পদ রয়েছে সেগুলো নিয়ে ইখতিলাফ করেছেন।
জমহুর ফুকাহা কেরামগণ অভিমত পোষণ করেছেন, আল আইম্মাতুস সালাসা, যে তিনি ইমাম এই মত পোষণ করেছেন, ইলা আন্নাল মুসলিম লা ইয়ারিসু মিনাল মুরতাদ, যে মুরতাদ থেকে কোনো মুসলিম উত্তরাধিকারী সম্পদ লাভ করবে না। লিয়ান্নাহু ক্বাদ খারাজা বিরিদ্দাতি আল ইসলাম, কেননা সে ইসলাম থেকে রিদ্দতের মাধ্যমে, মুরতাদ হওয়ার মাধ্যমে সে বের হয়ে গিয়েছে। ওয়াসবাহা কাফিরান, সে কাফের হয়ে গিয়েছে। ফামালুহু ফাইউন, ফলে তার সম্পদ ফাই হিসেবে গণ্য। আই গনিমাতুল মুসলিমিন, যে মুসলমানদের গনিমত হিসেবে গণ্য। ওয়াইন্দাল আহনাফ, কিন্তু হানাফিদের নিকট তারা বলেন আল মুরতাদ্দু ইয়াকুনু মিরাসান লিল ওয়ারাসাতিল মুসলিমিন, যে মুরতাদের যে সম্পদ রয়েছে সেটা মুসলমানদের ওয়ারাসাতের সম্পদ হিসেবে গণ্য হবে, মুসলমান যারা রয়েছে তাদের ওয়ারাসাত হিসেবে গণ্য হবে। যে ওয়াহাদা রায়ু মারুবিয়ুন আন আবি বকর সিদ্দিক ওয়া আলী ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর এই অভিমতটি অর্থাৎ মুরতাদের সম্পদ তার মুসলিম ওয়ারিস যারা রয়েছে তাদের মধ্যে বন্টন হবে, এই অভিমতটি বর্ণিত হয়েছে আবু বকর সিদ্দিক, আলী ইবনে আবি তালেব এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। ওয়া হুয়াল আরজাহ লিআদামি উজুদি বাইতুল মালিল মুসলিমিন, যেহেতু বর্তমান সময়ে মুসলমানদের কোনো বাইতুল মাল নেই, সেই দিকে লক্ষ্য করে এটাই কি অধিক গ্রহণযোগ্য আরজাহ কুল। অফিল হিদায়া, হেদায়ার মধ্যে এসেছে আল মুসলিম ইয়ারিসুল মুরতাদ্দা, যে মুসলিম মুরতাদের সম্পত্তির উত্তরাধিকারী লাভ করবে। ওয়াকিলা, আরেকটি মত রয়েছে ইফরাদু আলাল মুরতাদ্দি ইনদাল মাউতি কান্নাহু মুসলিমুন, যে মুরতাদ ব্যক্তিকে তার মৃত্যুর সময় মুসলমান হিসেবে গণ্য করা হবে, এই গণ্য করা হিসেবে তার থেকে উত্তরাধিকারী সম্পদ তার মুসলিম যে উত্তরাধিকারী যারা রয়েছে তারা লাভ করবে। আরেকটি বিষয় সেটা হলো ইখতিলাফুদ দারাইন, যে দেশের ভিন্নতা, যদি দেশের ভিন্নতা হয় সেই ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারাসাতের মধ্যে বাধা হয় কি হয় না তা নিয়ে আলোচনা। ওয়াম্মা ইখতিলাফুদ দারাইন, যদি দেশের ভিন্নতা হয়, ফামিনাল মাওয়ানি আল ইরসি ফিমা বাইনাল কুফারিল কানিতিন ফি দারিল ইসলাম, আনুগত্যশীল কাফের যারা রয়েছে, যারা দারুল ইসলামের মধ্যে বসবাস করে, তাদের মধ্যে মানে হবে ওয়া দারিল হার্ব, এবং দারুল হার্বের মধ্যে, অর্থাৎ কিছু কাফের যদি দারুল ইসলামে থাকে এবং তার আত্মীয় স্বজন যদি দারুল ইসলামে থাকে, তাহলে সেটা অবশ্যই মানে হবে, অর্থাৎ ওয়ারাসাতের মধ্যে বাধা হবে। অকাল ইবনু আবিদিন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন ইখতিলাফুদ দারাইন লা ইউআসিরু বাইনাল মুসলিমাইনে, যে বা বাইনাল মুসলিমিনা, দেশের ভিন্নতা মুসলমানদের মধ্যে কোনো ধরনের প্রভাব তৈরি করবে না। একজন মানুষ যদি বাংলাদেশে থাকে, আরেকজন মানুষ যদি আমেরিকা থাকে, যদি মৃত্যুবরণ করে আত্মীয়, এতে তার উত্তরাধিকারী সম্পদ থেকে বাধা হবে না, এটা সে পাবে, অবশ্যই পাবে। অকাল ফিল হিদায়া, হেদায়ার মধ্যে এসেছে ইখতিলাফুদ দারাইন ফি হাক্কি আহলিল কুফ লা ফি হাক্কিল মুসলিমিন, যে ইখতিলাফুদ দারাইন যে রয়েছে দেশের ভিন্নতা, সেটা কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য না। হাত্তা লাউ মাতা মুসলিমুন ফি দারিল হারব ইয়ারিসুহু ইবনুহু আল্লাযী ফি দারিল ইসলাম, যদি কোনো মুসলমান ব্যক্তি দারুল হারবের মধ্যে ইন্তেকাল করে মারা যায়, তাহলে তার ছেলে দারুল হারবের যে সম্পদ রয়েছে সেই সম্পদের উত্তরাধিকারী লাভ করবে। অর্থাৎ ইখতিলাফুদ দারাইন সেটা মুসলমানদের ক্ষেত্রে বাধা না, কিন্তু কাফেরদের ক্ষেত্রে অবশ্যই বাধা হবে। এই ছিল শুরুতুল ইরস, অর্থাৎ ওয়ারাসাতের যে সমস্ত শর্ত রয়েছে, যে সমস্ত শর্ত থাকলে একজন ব্যক্তি উত্তরাধিকারী সম্পদ লাভ করে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.